অনেক দিন ধরে শাহী ভেটকি বানাবো বলে বানাবো করে ঠিক সময় করে উঠতে পারছিলাম না। হয় ভেটকি মাছ পেতাম না, না হলে কোনো সময় হয়তো হয়ে উঠতো না। যাই হোক, আজকে সেই সময়টা পেয়ে গেছি। তো ভাবলাম আজকে যেহেতু ভেটকি মাছ বাড়িতেই আছে, তো আজকের বানানো যাক শাহী ভেটকি। প্রথমে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, অল্প একটু সর্ষে তেল এটাকে মাখিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। চলো, এটা আধ ঘন্টার জন্য ঢাকা থাক। আর ততক্ষণে আমি দ্বিতীয় প্রিপারেশনটা করে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, তারপর তার মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ারের পাউডার দিয়ে দিলাম। তারপর এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি লবণের সাথে। ভালোভাবে এটা ফেটানো হয়ে গেলেই তারপরে এই মিশ্রণটার সাথে আমি ভেটকি মাছগুলো ডুবিয়ে আমি ভালোভাবে এটাকে তেলে ভেজে নেব। সবগুলো মাছকে এইভাবে ডিম কর্নফ্লাওয়ার ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে এইভাবে আমরা ডুবো তেলে ভেজে নেব। যতক্ষণ এটা ভাজা হচ্ছে, এটাকে কিন্তু অল্প আঁচেই আমরা ভাজবো। আর যতক্ষণে ওটা ভাজা হচ্ছে ততক্ষণে এদিকে কাজু, কিশমিশ আর পোস্ত, 2টো কাঁচা লঙ্কা এটাকে ভালোভাবে মিহি পেস্ট করে নেব। এইদিকে মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আমি একবার উল্টো দিকটা আমি পাল্টে দিচ্ছি। উল্টো দিকটা আমি ভালোভাবে ভেজে নেওয়ার পরে তারপর এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। যেহেতু প্যানের মধ্যে অল্প পরিমাণ তেল আছে, ওই তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন গোটা গরম মশলা যেমন দারুচিনি, লবং আর এলাচটাকে ফাটিয়ে দিয়ে দেবো। তারপর এখানে দেবো 2টো বড় বড় সাইজের পেঁয়াজ বাটা। যে পেঁয়াজটা আমি বেটে রেখেছি, পেঁয়াজটা যাতে না ছেটায় তার জন্য আমি অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর যখন পেঁয়াজটা হালকা পিঙ্ক কালার নেবে তখন আমি এর মধ্যে আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দেবো। দিয়ে প্রায় 1 মিনিট মতো পেঁয়াজের সঙ্গে এটা ভালোভাবে কষবো। একটুক্ষণ কষা হয়ে এলেই তারপর আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করব। ব্যাস, যখনই মশলাটা থেকে তেল ছাড়বে তখনই এই কাজু, কিশমিশ আর পোস্ত লঙ্কা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তবে এটা একটু শুকনো শুকনো লাগছে, তাই আমি মশলাটা অল্প একটু জলে ভালোভাবে ধুয়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট এটাকে আবারও ভালোভাবে কষতে হবে। তারপর দেখো, এটা যখন ভালোভাবে কষে আসবে, তেল ছাড়বে, তখন আমি 1 কাপ নারকেলের দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নারকেলের দুধটা যখনই ফুটে উঠবে, ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো এক এক করে এর মধ্যে আমি দিয়ে দেবো। তারপর দেবো এখানে পরিমাণ মতো লবণ। আর যেহেতু আমি প্রথমে অল্প একটু লবণ দিয়েছিলাম, তো তোমরা আন্দাজ করেই দিও। 1 মিনিট পরে মাছগুলোকে উল্টে পাল্টে আবার প্রায় 1 মিনিট মতো আমি ফোটাবো এই গ্রেভিটার মধ্যে। ব্যাস, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে 1/2 চামচ মতো চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো দেখো কতটা সুন্দর লাগছে। আমি বাটির মধ্যে আমি এটাকে সার্ভ করছি। মাছগুলো কিন্তু ভীষণই নরম হয়, খুবই কম সময়ে এটা রান্না হয়ে যায়। আর এটা বাটিতে সার্ভ করার পর আমি ওপর থেকে কয়েকটা কেশর আমি এর ওপর দিয়ে দেবো। তোমরা একবার চাইলে বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো শাহী ভেটকি। খেতে কিন্তু অসাধারণ হয়, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাতে ভুলো না।